রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় গুলশান শুটিং ক্লাবের কাছে তিতাস গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে গুলশান ক্যান্টনমেন্ট ও মিরপুরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এটি তিতাস গ্যাসের হাই প্রেসার গ্যাস লাইন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাইপলাইনে ছিদ্র মেরামতের কাজ শুরু করেছে, তবে কি কারণে ওই পাইপলাইনে ছিদ্র হয়েছে তা জানা যায়নি। ঘটনার পর রাজধানীর বিরাট এলাকা জুড়ে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গ্যাস রিফিউলিং স্টেশন এবং বাসা বাড়িতে গ্যাসের সংকট প্রকট। নারায়ণগঞ্জের শিল্প কারখানায় 24 ঘন্টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টা গ্যাস সরবরাহ থাকছে, তাও আবার চাপ কম। এতে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা না হলে রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হকের তথ্য এবং ছবি নিয়ে প্রতিবেদন। ফতুল্লার পঞ্চবটি বেসিক শিল্পনগরীর রপ্তানিমুখী নিটওয়্যার কারখানা এমএস ডাইং গত 1 মাস ধরে গ্যাসের চাপ না থাকায় কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা 18 টন থেকে নেমে এসেছে 5 টনে। কারখানার মূল কাজ ডাইং বা রং করা, কিন্তু গ্যাসের অভাবে তা করতে না পারায় জমে গেছে কাজ। অলস বসে থাকতে হচ্ছে শ্রমিকদের। একই অবস্থা নারায়ণগঞ্জের গ্যাস নির্ভর অনেক কারখানার। 3 থেকে 4 ঘন্টা শুধু আমরা গ্যাস পাই, অতটুকুতে যতটুকু হয়। প্রচুর গেড়ে জমে গেছে আমাদের এখানে, মানে পার্টির অনেক জমে গেছে, আমাদের নিজস্ব কাজের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা মালিকদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হয়, লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় ব্যাংক ঋণ পরিশোধ এবং ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঈদ কিভাবে করবো, বোনাস দিব, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। 1.5 থেকে 200 টন মাল আমাদের জমা পড়ে রয়েছে, আমরা কাজ করতে পারি না। বিকেএমই এর সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, ফার্নেস অয়েলের দাম বেড়ে যাওয়ায় ডাইং ও স্পিনিং মিলগুলো গ্যাস চালিত করা হয়, কিন্তু তিতাসের লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানাগুলো এখন বন্ধ হওয়ার পথে। প্রত্যেকটা ডাইং ইউনিট গ্যাস দ্বারা পরিচালিত। তাছাড়া আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে স্পিনিং মিলগুলিও ওই গ্যাস জেনারেটর দ্বারা পরিচালিত। তো ফলে গ্যাসের বিকল্প এখন এই মুহূর্তে আমাদের কাছে আর কিছু নাই। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সার ও বিদ্যুৎ কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। আগামী 1 বছরের মধ্যে জেলার সিদ্ধিরগঞ্জ এবং গোদানাইল থেকে পঞ্চবটি পর্যন্ত পাইপলাইনের ব্যাস বাড়ানো হলেই সমস্যা কেটে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।